গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা বেরিয়ে পড়ছি পাঞ্জাবের অমৃতসরের উদ্দেশ্যে। আজ আমরা সারাদিন অমৃতসরেই কাটাবো। তাহলে চলুন প্রথমেই ব্রেকফাস্টটা সেরে নিই। চলে আসলাম একটি পাঞ্জাবি ধাবাতে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক ব্রেকফাস্টের জন্য কি কি আইটেম পাওয়া যায়। সামনাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল ফটো বা সেলফি নেওয়ার জন্য। আমিও ফটো সেলফি সব নিয়ে নিলাম। এবার চলুন ভেতরে গিয়ে বসা যাক। ফ্রেশ হয়ে অর্ডার করে দিলাম। চলে আসলো তন্দুরি কুলচা। স্টাফিং দেওয়া ছিল ভেতরে আলু পনির আর পেঁয়াজ দিয়ে, সাথে ছিল কাবলি চানার সবজি, চাটনি আর টক দই। খেতে দারুণ ছিল। আর এখানে নেওয়া হয়েছিল তাওয়া পরোটা, সঙ্গে ছিল ছোলার সবজি, চাটনি আর টক দই। আর এখানে নেওয়া হয়েছিল হোয়াইট সস পাস্তা। ভালো। সবটা নয়, অল্প করে ঢালো। এবার ঢেকে রেখে দাও, না ঠান্ডা হয়ে যাবে। কেমন, ভালো? কেমন রে মামা? তুই লস্যিটা কোথায় বসে খাচ্ছিস সেটা দেখ। এই দেখুন কত তন্দুর উনুন। এই এলাকায় রাস্তার দুদিকেই প্রচুর তন্দুর উনুন বিক্রি হচ্ছিল। ভাবছিলাম একটা গাড়িতে তুলে নেই আমার ইজিটুকু রান্নাঘরের জন্য। এখানে দেখুন ঘোড়ার ওপর বিরাজমান রাজা রঞ্জিত সিং। এই স্ট্যাচু পাঞ্জাবের অনেক জায়গায় ছিল। এই এলাকার বাঁ দিকে হচ্ছে জালিয়ানওয়ালা বাগ আর ডান দিকে হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল। আমরা আজ দুটোই ঘুরে দেখব। চারিদিকে প্রচুর লোকের ভিড়, তার মধ্যে ছিল প্রচুর গরম আর রোদ। গুরুদুয়ারের সামনে প্রচুর টুপি, রুমাল ও ছোট ছোট তোয়ালে বিক্রি হচ্ছিল 15 থেকে 20 টাকার মধ্যে। গুরুদুয়ারে প্রবেশ করার আগে মাথায় বাঁধার জন্য আমরাও কিনে মাথায় বেঁধে নিলাম। এখন আমরা আছি পাঞ্জাব অমৃতসর শহরের জালিয়ানওয়ালা বাগে। এবার চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে অসহায় প্রচুর মানুষ মৃত্যুবরণ করেছিলেন। এখানেই 1919 সালে 13ই এপ্রিল ভারতপন্থী স্বাধীনতার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে জনগণ এই উদ্যানে একত্রে সামিল হয়েছিল। আর তখনই ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নেতৃত্বে এই উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়েছিল, যার পরিণতি স্বরূপ সেই দিন এখানে শত শত মানুষ মৃত্যুবরণ করেন। ব্রিটিশ সরকারের অনুমান অনুসারে সেই দিন 379 জন নিহত হয়েছিলেন আর প্রায় 1200 জন আহত হয়েছিলেন। এই ঐতিহাসিক ঘটনা আপনাদের সকলেরই নিশ্চয়ই জানা আছে। মহাত্মা গান্ধী এই গণহত্যার প্রতিক্রিয়ায় অসহযোগ আন্দোলন করেছিলেন 1920 সালে। আর ব্রিটিশ নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আমি জানি এইসব ঘটনাগুলো আপনাদের কারোরই অজানা নয়।
এখানে এই স্ক্রিনের মাধ্যমে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের ঘটনাটিকে সকলের সামনে সুন্দর করে পরিবেশন করা হয়েছে। राष्ट्रवाद की भावना से ओत-प्रोत करता रहेगा और इससे गैर न्यायिक हत्याकांडों को कानून का नाम देने में माहिर है। आवाजें खो दी गई, कदम की नोक तोड़ दी। বিকজ আমি আগে থেকে পড়ে রেখেছি। তোমার তো বইয়ে পড়া। এখানে আছে জালিয়ানওয়ালা বাগের শহীদ কূপ। এই কূপ থেকে 120টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আর এদিকে দেখুন দেওয়ালের মধ্যে কত গুলির চিহ্ন। এখানেও দেখুন কত গুলির চিহ্ন। এই ঘটনায় হারিয়ে যাওয়া সমস্ত নিরপরাধ জীবনের আত্মাকে স্মরণ করার জন্য ভারত সরকার 1951 সালে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করেছিলেন। জালিয়ানওয়ালা বাগ আমাদের সবটাই প্রায় ঘুরে দেখা হয়ে গেছে। এখন আমরা যাব গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। চলুন।